ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে শেরপুর ও ময়মনসিংহের বেশ কিছু অংশে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। শেরপুরের নালিতাবাড়ি, শ্রীবর্দী ও ঝিনাইগাতি উপজেলায় কমপক্ষে ১১৩টি গ্রাম এবং ময়মনসিংহের ধোবাউড়ায় ৫০টি গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে ফসলি জমি, ভেসে গেছে পুকুরের মাছ, পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবারের মানুষ। ঢলের পানিতে ডুবে ইতোমধ্যেই ৩ জনের প্রাণহানির খবরও পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আরবি ইসলাম হিমু। দেশের অধিকাংশ জায়গায় গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। বন্যা পরিস্থিতির সবচেয়ে বেশি অবনতি হয়েছে শেরপুরে। উপজেলার ঝিনাইগাতি ও নালিবাড়িতে ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে মহারশী, ভোগাই ও চেল্লাখালী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম। ঢলের পানিতে ডুবে ইতোমধ্যে ৩ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। স্থানীয়রা জানায়, বৃষ্টি ও পাহাড়ি ঢলে গতকাল থেকেই মহারশী নদীতে পানি বাড়ছিল। গভীর রাত থেকেই বেশ কয়েকটি স্থানে নদীর বাঁধ ভেঙে যায়। এরপর পানি ঢুকে ছড়িয়ে পড়ে বিভিন্ন এলাকা। মহারশী নদী ৩ খানো ভাঙ্গে এই পানি আসছে। শহর রক্ষা বাঁধ না থাকার কারণে এই পুরো নালিতাবাড়ি শহর আজকে প্লাবিত হয়ে গিয়েছে। সব ভেঙে গেল, পানি ভরা, কোনো গাম জানা। এখন আমাদের থাকার মতো ব্যবস্থা নাই, আরেকজনের বাসায় রয়েছি, আরেকজনের বাসায় খাওয়া দাওয়া করতেছে। প্রজেক্ট ছিল, মাছের প্রজেক্ট, ভাইসা সব মাছ চলে গেছে। বৃষ্টি হইলে পানি এই কোমর পানি হয়ে যায়, বুঝছো? এই বান্ডা দেওয়া নাই গিয়া সরকারটা কইছিলাম, সরকারটা দিতেছে না। এখানে সবাই এসে বলে বিরিবাদ দেবো, কিন্তু বিরিবাদ হচ্ছে না। এখনো প্রচুর পরিমাণ পানির কারণে আমি গাড়িও চালাইতে পারতেছি না এবং বাড়িও যেতে খুব কষ্ট হচ্ছে। এদিকে এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে বর্ধিত ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে। এই অবস্থায় পানিবন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ। এছাড়া ভেসে গেছে অনেক পুকুরের মাছ। পানিতে নিমজ্জিত হয়েছে বিস্তীর্ণ বোরো ক্ষেত। আরবি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।